হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা শর্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে আমি সুন্দরভাবে শাড়ি পরে গলায় হারটার পরে বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে। আর এখন সময় বাজে মিনিমাম 3:30, আর আমার নৈহাটি পৌঁছাতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। তো দেখতে দেখতে চলে এসেছি নৈহাটি। আর নৈহাটিতে ট্রেনটা দিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। সো আমি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমি যাচ্ছি গোয়ালা পার্কে। আর গোয়ালা পার্কটা অনেকেই চেনে না, তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব গোয়ালা পার্কে। আর যারা যারা এসেছো তারা তো জানোই কিভাবে যেতে হয় গোয়ালা পার্কে। আর যারা কখনো গোয়ালা পার্কে আসুনি তারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো কিভাবে যেতে হয় গোয়ালা পার্কে। আর এখন আমি উঠে পড়েছি ব্রিজের ওপরে। আর সেখান থেকে আমি নৈহাটি স্টেশনের ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু সাইডে যেহেতু নেট দেওয়া ছিল তাই পুরো ভিউটা দেখাতে পারলাম না। তো যাই হোক, আমি এখন চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। আর সেখান থেকে বাইরে বেরিয়ে সোজা চলে আসলাম টোটো স্ট্যান্ডে। আর এখন আমি উঠে পড়েছি টোটোতে মিনিমাম 10 মিনিট টাইম লাগবে গোয়ালা পার্কে যেতে। আর ভাড়া মাত্র 20 টাকা। আর আমি এখন চলে এসেছি একদম গোয়ালা পার্কের সামনে। সো বন্ধুরা, এখানে আমার আসার আসল উদ্দেশ্য হচ্ছে ভিডিও শ্যুট করা। আর এখান থেকে দেখতেও ভালো লাগে লোকেশনগুলো, তাই ফার্স্টেই আমি চলে এসেছিলাম গঙ্গার পাড়ে। আর এখান থেকে সোজা যাব পার্কের ভিতরে। সো সন্ধে হতে আর মিনিমাম 1 ঘন্টা মতো টাইম ছিল, তাই আমি এখানে দুটো ভিডিও শ্যুট করে সোজা চলে যাই পার্কের ভেতরে। আর পার্কের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আর এখন আমি এন্ট্রি নিয়ে নিয়েছি পার্কের ভিতরে। আর ফার্স্টেই রয়েছে বাঁ সাইডে একটি ফাঁকা জায়গা, তো সেখানে অনেকেই ভিডিও শ্যুট করে, আমিও করব, তাই সেই জায়গাটাকে দেখিয়ে রাখছিলাম যে এখানে এসে আমি ভিডিও শ্যুট করব। ভিডিও শ্যুট করার আগে আমাকে রেডি হয়ে নিতে হবে, কারণ জার্নি করে এসেছি, মুখের অবস্থা খুবই খারাপ, তো বসার একটা জায়গা খুঁজতে হবে। তো দেখছিলাম কোন জায়গাটায় বসা যায়। তো সাইড সিন দেখতে দেখতে চলে আসলাম একটি গাছের তলায়। আর সেখানে সুন্দরভাবে বসার জায়গাও রয়েছে। তো সেখানে আমি কিছুটা মেকআপ ঠিকঠাক করে নিলাম, আর যতটুকু পেরেছিলাম বাড়ি থেকে করে এসেছিলাম। আর আমার হাতে যেহেতু টাইম অনেকটাই কম ছিল, তাই খুব তাড়াতাড়ি মেকআপটাকে সেরে নিলাম। আর ভিডিও শ্যুটের জন্য আমি একদম রেডি হয়ে গিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তার আগে যারা আমার চ্যানেলটিকে ফলো করোনি অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।